নমস্কার বন্ধুরা, কেমন আছেন তোমরা সবাই? আশা করি ভালো আছেন, তুমিও খুব ভালো আছো। তো দেখো আমি রেডি হয়ে গেছি, কারণ আমরা এখন যাবো মন্দির। তো বন্ধুরা, এটা কিন্তু আমার প্রথম ব্লগ, তো যদি কোনো ভুল হয়ে থাকে তো ক্ষমা করে দিবেন। আর ব্লগ সম্পর্কে কিন্তু আমার কোনো ধারণা নাই। তো অনেক দিনের ইচ্ছা যে এরকম করে ব্লগ ভিডিও বানাম, তো বানের চ্যানেল বানের বাংলা, তা আজকে স্টার্ট করলাম মন্দির দিয়ে প্রথম ব্লগটা কিন্তু শুরু করি। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, আমরা কাইকা যাবো আর মোর সাথে কাইকা যাবে এইসব বিষয়ে কিছুই কম নাই পরে। তো দেখো এই যে মোর সাথে আছে এই ছোট্ট পোলাপান আর এই যে মোর বর। তো আমরা তিনজনেই যাওয়া লাগছি। তো রাস্তায় অনেক ট্রাফিক, ওই জন্য রাস্তার ভিডিও করে পাং নাই। তো আমরা এই যে অর্ধেক রাস্তা এসে গেছি আর দাঁড়াচ্ছি ট্রাফিকের জন্যে। তো ঠিক আছে, চলো, রাস্তার ভিডিও করা যাবে না, একবারে মন্দিরতে দেখা হবে। আমাকে দিবা না? আমাকে দাও 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 না। থ্যাংক ইউ। তো বন্ধুরা দেখো, আমরা এসে গেছি কৃষ্ণ মন্দির। তো দেখো কৃষ্ণ মন্দির যাওয়ার আগত অনেক দূর দূরান্তর থেকে সবাই দেখে এসে, তো অনেক ভিড় হয়। তাই এই মন্দিরটা রুলস আছে, যদি কাউ পূজা দিয়ে যায় তোর থেকে টিকিট নেওয়া লাগে প্রথমে। পূজা দেওয়ার জন্য টিকিট নিলাম। আর দেখো মন্দিরের ভিতরে যাওয়ার সময় দুই সাইডে কত সুন্দর সাজানো গোছানো, কত ভালো লাগে। এটা আসলে আর যাওয়ারই ইচ্ছা করে না এই মন্দির থেকে। আর দেখো ওই সাইডে একটা ছোট্ট একটা দিঘি আছে, ওই দিঘিতে অনেক রকমের মাছ আছে, তারপর কচ্ছপ আছে, খুব ভালো লাগে। আর এইদিকে পাপানের কাণ্ড দেখো, খেলা নিয়ে এতটাই ব্যস্ত, মানে কারো কথাই শুনছে না। শোনা, এদিকে এদিকে পাপান পাপান না শোনা, ওইদিকে যেতে নেই, এদিকে শোন শোন, এদিকে শোন পাপান, শোনা এদিকে হাই করে দাও তো। তো পাপানক দেখো মন্দিরে এসে এতটাই খুশি হয়েছে যে কারো কথা শোনে না, মানে এতটাই, মানে প্রচণ্ড দুষ্টুমি হয়েছে এর। আর বন্ধুরা, তোমার কিন্তু একটা কথা কম নাই, আজকে পাপানের বার্থডে, তো এই উপলক্ষে কিন্তু মন্দির আসা। তো সবাই আশীর্বাদ করবেন যেন পাপান ভালো থাকে আর এরকম করে সারা জীবন হাসি খুশি থাকে। তো এই হচ্ছে মন্দিরটা। আর মন্দিরের ভিতরে সেরকম ভিডিও এলাও নেই, যতটা সম্ভব হবে তোমাকে দেখাম। আর বন্ধুরা, এতক্ষণে আমার পূজা দেওয়া হয়ে গেছে। আর তারপর দেখো, এটা আরেকটা ভালো জিনিস, মানে মন্দিরের ভিতরে আবার বিভিন্ন ধরনের পোশাক আশাক, তারপর বইপত্র, তারপর গোপালের মূর্তি, বিভিন্ন ধরনের দোকান খামার আছে ভিতরে। তো এটা খুব ভালো লাগে। আর পাপান যে ড্রেসটা পরেছে ওইটা এইখান থেকেই কিনে নেওয়া। এই দেখো গোপালের ছোট ছোট মূর্তিগুলো, কত কিউট। তারপর এটি প্রায় সব রকমের খাবারের দোকান খামারও আছে। তো সেরকম কোনো খাবারে এটাকার মোর সেরকম পছন্দ না, তাই জিলিপি নিলাম। জিলিপি খাওয়ার পর ডিরেক্ট মন্দিরের যে প্রসাদ না লেগে হয়, এই জন্য প্রসাদ নিয়ে বাইরে চলে যাচ্ছি। আর বাইরে আসেই দেখো পাপান মানে খেলা নিয়েই ব্যস্ত, কোনো কথাই শুনছে না। পাপানের বাবা এদিকে খাওয়ার জন্য একটু জল এনে গেছে। তো আমি ভাবলাম পাপানও একটু কথা করার জন্য চেষ্টা করুন, কিন্তু কোনো পাপান মানে কথা শোনার জন্য ওর কোনো আগ্রহই নাই এরকমটা। দেখো পাপানের বাবা এসে গেছে। তো এবার আমরা বাড়ি যাবো। সত্যি বন্ধুরা, কি কম, মানে আজকে নিজেকেই মানে পাগলি পাগলি মনে হয় অনেকছে। যদিও বা সেরকম ক্যামেরার সামনে কথা কম নাই মন্দির যা, তাও কীরকম মানে প্রথমবার তো এটা ম্যানেজ করে নেবেন। আর বেশি কিছু কথা কম না, চলো বাড়ি যা কথা হবে। বন্ধুরা, আমরা অনেক আগতে বাড়ি চলে আসছি। তো আসি সেরকম করে ভিডিও করার সময় হয় নাই, ওই জন্য আর কম নাই। তো মন্দির থেকে কি কি নিয়ে আসছি তো কিছু দেখাং নাই। তো যদিও বা সেরকম কিছু আনাং নাই, খালি এই মানে এই চকলেট বক্সটা খালি কিনছি। এই চকলেটগুলো দেখা
এই ফুসফুস করে বন্ধ করতো। এই যে এরকম চকলেট দেখতে না কিরকম টেস্ট চকলেটগুলো, ওই দেখতো কিরকম লাগে চকলেট। দেখতে দেখতে গল্প করে খানা মাসি বলে ফোনে আরে চুপ করো, ফুসফুস করো ফোনে। ছাড়ো বন্ধুরা, আমার এগুলো ব্লগ যে হাল হয়েছে। তো এই যে এইটা প্রসাদ হিসেবে দিচ্ছে ওটাকে না মন্দিরত, আর এই বুকটা দিছে মানে পূজা দিলে একটা একটা করে বুক দেয় গিফট হিসেবে, তো এটা দিছে। আর সেরকম কিছু মন্দির থেকে নিয়ে আসিনি। তো দেখতে থাকো, পাপালের এবার কেক কাটা হবে। দেখো। তো ঠিক আছে। তো এই যে পাপানের ছোট্ট করে বার্থডে সেলিব্রেশন করলাম। আর বন্ধুরা এটা কিন্তু পাপানের 20th বার্থডে। আর প্রথমবার যখন পাপানের এরকম করে মানে পাপানের দ্বারা কেক কাটা হয়েছে তখন পাপান এতটাই ভয়ভীত ছিল, মানে পুরো সময়টাই কান্না করে কাটেছে। কিন্তু এবার দেখো এতটাই খুশি আর এতটাই আনন্দিত, নিজে নিজেই কেক কাটে নিচ্ছে। এটা কখনো আমার ভাবং নাই, মানে পাপান দেখতে দেখতে এতটাই বড় হয়ে গেছে। আর পাপান আজ সবাইকে নিজের হাতে কেক খাইয়ে দিয়েছে দেখো। আর ওই যে ছোট্ট পুচকুটা ওইটা পাপানের ফ্রেন্ড, ওর নাম কোকো, মানে দুজনের সমবয়সী, খুব ভালো লাগে দেখতে। তো ওরা দুজনে একসাথেই খেলা করে। আর শেষে বন্ধুরা আমি ব্লগটা শেষ করে বলে গেছ, তো মানে নেবে না, এটা প্রথম ব্লগ। তো তাও এই পাগলির ছোট্ট ব্লগটা কেমন লাগলে একটু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটু লাইক আর শেয়ারটা করে দেন, ঠিক আছে? তো আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, বাই।